এখনো প্রকাশিত হলো না লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা নিয়ে অবস্থান স্পষ্ট করলো না কমিশন। আর সিও অফিস সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশের কোনো তারিখ দেয়নি। ঠিক কি দাবি করা হচ্ছে সিও অফিস সূত্রে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে সিও দপ্তর জানিয়েছে যে ইসিআই থেকে কিন্তু সেই তালিকা এসে গেছে, কিছুক্ষণ আগে কিন্তু সেটা চলে এসছে, বুথ এবং বিধানসভা ভিত্তিক সেই তালিকা এসে পৌঁছে গেছে। আজকে যেটা টানানোর কথা ছিল, সেক্ষেত্রে আজকে যে ডেডলাইন দিয়েছিল নির্বাচন কমিশন, যে ডেডলাইন দিয়েছিল, সেক্ষেত্রে সিও দপ্তর জানিয়েছে যে বুথ এবং বিধানসভা ভিত্তিক সেই তালিকা এসে পৌঁছেছে। এখন ইআরওদের কাছে সেই তালিকা তারা দেখতে পাবে। অবশ্যই সেই ইআরওদের কাছে পৌঁছে যাওয়ার পর সেটা ছাপানো হবে, অর্থাৎ ডাউনলোড করা হবে। সেটা করতে কয়েকটা দিন সময় লাগবে, এক কিংবা দুদিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে তারপরেই কিন্তু সমস্ত পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে জানানো হবে সেই তালিকা। অর্থাৎ সারাদিন ধরে যেটা আমরা ইসিআই কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই তালিকা কখন আসছে, সেটা জানানো হচ্ছিল যে এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি যে একেবারে ইসিআই প্রস্তুত রয়েছে, তাদের তালিকা নিয়ে প্রস্তুত রয়েছে, ইআরওরা সেটা দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, ইআরওরা সেটা ডাউনলোড করতে এবং ছাপানোর ক্ষেত্রে যেটা সময় লাগে সেই সময়টুকু লাগবে। তারপরেই কিন্তু সমস্ত পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং পুরসভা ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টানানো হবে সেই তালিকা, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। ধন্যবাদ রুমা। অর্থাৎ একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা নিয়ে কমিশন এখনো অবস্থান স্পষ্ট করেনি। সিও অফিস সূত্রে কি দাবি করা হয়েছে সেই তথ্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কত হতে চলেছে? 1,20,00,000 এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু আনম্যাপড কতজন অর্থাৎ কত শতাংশ ভোটার এই শুনানিতে উপস্থিত হয়নি? কমিশন আর কি বলছে এই তথ্য আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণের কাছ থেকে। অনির্বাণ, দেবস্মিতা, দেখো, একদমই কমিশন সূত্রে আমরা যে তথ্য পাচ্ছি তাতে কিন্তু যে আনম্যাপড এবং তার পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট প্রকাশ করতে চলেছে সেই সংখ্যা সর্বমোট কিন্তু 1,52,00,000, এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। এবং এই 1,52,00,000-এর মধ্যে 32 লক্ষ এমন নাম রয়েছে যারা কিন্তু আনম্যাপড যে তালিকা সেই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন, এবং 1,20,00,000 হচ্ছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছেন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর যে শুনানি প্রক্রিয়া চলছে সেই শুনানি প্রক্রিয়া এবং এই যে 1,52,00,000 নাম রয়েছে তার মধ্যে 32 লাখ আনম্যাপ, সেই 32 লক্ষ আনম্যাপের মধ্যে 15% এখনো পর্যন্ত তারা শুনানি যে প্রসেস অর্থাৎ হিয়ারিং প্রসেস সেই প্রসেসে কিন্তু অংশগ্রহণ করেনি। স্বাভাবিকভাবে কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রায় 4,80,000-এর কাছাকাছি। আর এই যে বড় সংখ্যা, সেই সংখ্যা কেন এখনো পর্যন্ত এই হিয়ারিং প্রসেসের মধ্যে আসেনি সেইটা কিন্তু কমিশন খতিয়ে দেখছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই যে কোটা প্রসেসিং চলছে সেই প্রসেস করতে গিয়ে, হিয়ারিং প্রসেস করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে হিয়ারিং এর তথ্য সেই তথ্য কিন্তু আপলোড করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা গাফিলতি থেকে যাচ্ছে। কারণ হিয়ারিং হচ্ছে কিন্তু সেই তথ্য আপলোড করা হচ্ছে না, ফলত কমিশনের কাছে ছবিটা স্পষ্ট হচ্ছে না যে কত সংখ্যক আপলোড হচ্ছে, কত সংখ্যক হিয়ারিং হচ্ছে। এবং এই যে ডিসক্রিপেন্সি রয়েছে, যে অসামঞ্জস্যতা রয়েছে, সেই অসামঞ্জস্যতা দূর করবার জন্য কমিশনের তরফে 26শে জানুয়ারি কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে সমস্ত বিএলও এবং ইআরওদের। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ব্যাকলগ রাখা চলবে না, যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত আপলোড করা হয়নি 26 তারিখের মধ্যে আপলোড করতে হবে। এবং 27 তারিখ অনওয়ার্ড, অর্থাৎ 27 তারিখ থেকে নিয়মিত হিয়ারিং হবে এবং নিয়মিত হিয়ারিং এর পাশাপাশি নিয়মিত আপলোড করতে হবে হিয়ারিং এর সমস্ত তথ্য। না হলে কিন্তু এই ছবিটা স্পষ্ট হচ্ছে না। কেন এটা কমিশন বলছে? কমিশনের তরফে দাবি করা হচ্ছে যে তারা চান এই গোটা প্রসেসে সাধারণ মানুষের যদি নাম বাদ যায় তাহলে অন্তত সাধারণ মানুষ নতুন করে আবেদন করার যদি সুযোগ পায় সেই সুযোগটা কিন্তু মানুষকে দিতে হবে। এবং সেই কারণেই কিন্তু এইআরও এবং বিএলওদের কিন্তু চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে। ধন্যবাদ অনির্বাণ। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং তিনি 3টি প্রশ্ন করেছেন। কি সেই প্রশ্ন? কি লুকোতে চাইছে কমিশন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না। একটি সফটওয়্যার 1 ঘন্টার মধ্যে 7 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল। এখন সেই সফটওয়্যার যুক্তি, গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কমিশন ঠিক কি লুকোতে চাইছে? যদি 1 ঘন্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে তাহলে প্রকাশ করতে এতদিন কেন লাগছে? ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তালিকা টাঙাতে হবে তো। সে তালিকাটা এখনো নেই কেন, টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জের পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।